তো আজকের যে কোশ্চেন রয়েছে, কালকে কিছু কোশ্চেন হয়েছিল আমাদের চ্যানেলে। আজকে কিছু কোশ্চেন, যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে আজকে, সেগুলোর মধ্যে প্রথম যে কোশ্চেন আছে সেটা হচ্ছে কি, কলকাতায় মেট্রো রেল চালু হয়েছিল কবে? তো কলকাতায় প্রথম যে মেট্রো রেল চালু হয়েছিল সেটা হয়েছিল কবে? তোমরা প্রথমে অ্যান্সার করো। প্রথম মেট্রো রেল চালু হয় 1984 সালে। 1984 সালে কলকাতায় প্রথম মেট্রো রেল চালু হয়। 1984 সালে, ঠিক আছে। প্রথম মেট্রো রেল চালু হয় 1984 সালে কলকাতায়। তো এর ডিটেলসটা কি রয়েছে একবার দেখে নেওয়া যাক। যে 1984-তে মেট্রো রেল চালু হয় এবং সেক্ষেত্রে ভারতের মধ্যে প্রথম মেট্রো রেল চালু হয়েছিল কলকাতায় 1984-তে, যেটা 24শে অক্টোবর হয়েছিল। এবং কোথা থেকে, এটা ইম্পর্টেন্ট, দমদম থেকে টিপিক্যাল টালিগঞ্জ পর্যন্ত। 1984-র 24শে অক্টোবর দমদম থেকে। কলকাতায় মেট্রো ভারতের প্রাচীনতম মেট্রো নেটওয়ার্ক এবং এটি ইন্ডিয়ান রেলওয়ের জোন হিসাবেও পরিচিত হয়। কোথা থেকে? দমদম থেকে টিপিক্যাল টালিগঞ্জ পর্যন্ত। এরপরের যে কোশ্চেন রয়েছে, যে ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসে? ক্যাবিনেট মিশন ভারতে আসে কত সালে? 1946 সালে। 1946 সালে ক্যাবিনেট মিশন ভারতে আসেন, ঠিক আছে। সেক্ষেত্রে ক্যাবিনেট মিশন মার্চে ভারতে আসে 1946-এর। এই মিশনের প্রধান উদ্দেশ্য ক্ষমতা হস্তান্তর এবং ভারতের সংবিধান গঠনের প্রথমই 1946-এ। এই মিশনে 3জন সদস্য ছিল। সেই 3জন সদস্য কে কে ছিল? এক ছিল প্যাথিক লরেন্স ট্রান্সক্রিপ্টস এবং এডি আলেকজান্ডার। এই 3জন ছিল এই মিশনের 3জন প্রধান সদস্য। এরপরে যে কোশ্চেন আছে সেটা হচ্ছে কি, 2026 সালের যে যে জুন মাসে 2026 সালের জুন মাসে ভারতের বহুমুখী প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা আউটওয়ার্ড এফডিআই বছর ভিত্তিতে কত শতাংশ হ্রাস পেয়েছে? তাহলে জুন মাসে ভারতের বহির্মুখী প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আউটওয়ার্ড এফডিআই বছরের ভিত্তিতে কত শতাংশ হ্রাস পেয়েছে? সেটা হচ্ছে কত? 47.9%। 47.9 মানে 47.9% এক্ষেত্রে হ্রাস পেয়েছে। এর কি বলেছে? এখানে বলেছে যে যে সাম্প্রতিক আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী 2026 সালে জুন মাসে ভারতের আউটওয়ার্ড ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বছর ভিত্তিতে 47.9% হ্রাস রেকর্ড করা হয়েছে। 47.9, এখানে যে মেন কোশ্চেন, এই কোশ্চেনটা মনে রাখতে হবে যে কত শতাংশ হ্রাস পেয়েছে। এবং ব্যাংকিং এবং অর্থনৈতিক পরীক্ষার কারেন্ট অ্যাফেয়ার্স সেগমেন্টের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেটা পয়েন্ট। হলো। এর পরের যে কোশ্চেন রয়েছে, পরের কোশ্চেন বলছে নিচের কোনটি লেডের আকরিক? এখানে অপশন আছে সাইবারাইট, ম্যালাচাইট, গ্যালেনা এবং কার্নালাইট। তো এর যে অপশন হচ্ছে, এর সঠিক অপশন হচ্ছে গ্যালেনা। এই অপশনটা হচ্ছে, এইটা হচ্ছে এর আকরিক হবে। এর ডিটেলস আমরা একটু দেখে নিই। যে গ্যালেনা লেডের সংকেত কি আছে? লেড সংকেত পিবি এবং লেড সালফাইড হচ্ছে পিবিএস, হলো সীসা বা লেডের প্রধান আকরিক। এটি লেড সালফাইড নামেও পরিচিত এবং এর উজ্জ্বলতা ধাতব প্রকৃতির। অন্যান্য গুরুত্বপূর্ণ আকরিক ম্যালাচাইট হলো কপারের এবং কার্নালাইট হলো পটাশিয়ামের আকরিক। এই দুটো ইম্পর্টেন্ট আছে, যেখানে হচ্ছে ম্যালাচাইট হলো কপারের এবং কার্নালাইট হলো পটাশিয়ামের আকরিক। যেগুলো অপশানে ছিল ম্যালাচাইট এবং কার্নালাইট পটাশিয়ামের এবং
আর গ্যালেনা হচ্ছে লেড সালফাইড, যেটা হচ্ছে লেডের আকরিক। এটা হলো। আর পরের কোশ্চেন, যে মানব উন্নয়নের সূচক প্রসঙ্গে নিম্নলিখিতদের মধ্যে কোনটি প্রথম স্থান পেয়েছে? সেইটা হচ্ছে কি হবে, সেটা হচ্ছে সুইজারল্যান্ড। মানব উন্নয়নের সাপেক্ষে সুইজারল্যান্ড প্রথম স্থান পেয়েছে। মানব উন্নয়নের সাপেক্ষে সুইজারল্যান্ড প্রথম স্থান পেয়েছে। এর ডিটেলসটা একটু দেখে নিই। যে রাষ্ট্রসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি প্রকাশিত সর্বশেষ মানব উন্নয়ন সূচক যেটা রয়েছে, সেই সূচক অনুযায়ী এইচডিআই রিপোর্ট সুইজারল্যান্ড প্রথম স্থান পেয়েছে মানব উন্নয়ন কর্মসূচি, এবং ঐতিহাসিকভাবে নরওয়ে অনেকবার প্রথম স্থানে থাকলেও সাম্প্রতিক রিপোর্টগুলিতে সুইজারল্যান্ড প্রথম স্থান। আগে নরওয়ে ছিল, এখন তো সুইজারল্যান্ড হয়েছে প্রথম স্থান মানব উন্নয়নের সাপেক্ষে। তো এরপরে তো এখানে আজকের কোশ্চেন এখানেই শেষ। যদি ভালো লাগে কোশ্চেনগুলো, এখানে লাইক শেয়ার সাবস্ক্রাইব আছে, সাবস্ক্রাইব চ্যানেল করে দেবে। ওকে, দেখা হচ্ছে কালকে।